লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে আপনার বানাইতে হবে সাইন কোসের মতো করে হচ্ছে মানে এখানে tan কোটেও আপনার ভেঙ্গা সাইন কোসের মতো করে করা হবে এবার tan কোটের ভেঙ্গা সাইন কোস বানাইলে আপনার থাকে কি তাহলে এটা আগের মতো সেম 1/sec মানে 1/cos থিটা এখানে cos থিটা মানে হচ্ছে আপনার 1/sin থিটা 1/sin থিটা কিন্তু দুইটার সেম মানে তো এখানে 1/sin এর দরকার নেই ডাইরেক্ট হচ্ছে আমরা এটা cos দিলাম cos থিটা হবে আর এখানে 1/cos এর মানে হচ্ছে 1/sin থিটা রাখলেন আর এখানে হচ্ছে আপনার শুধু sin থিটা গেল এটা আর এখানে tan থিটা মানে এটাকে সবাই sin cos এর মতো বানান tan থিটা মানে আপনারা ডাইরেক্ট লিখতে পারেন sin থিটা বাই cos থিটা আর এখানে আছে আপনার cot থিটা মানে আপনি লিখতে পারেন cos থিটা বাই sin থিটা মানে উল্টা গেল এটা এখন আমরা সবগুলা sin cos এর মতো দেখতেছি sin cos এর মতো মিলে এবার দেখেন তাহলে আপনার নিচে থাকে cos থিটা cos কাটা উপরে থাকে 1 minus cos এ cos স্কয়ার থিটা সেম এখানে নিচে আপনার sin থিটা উপরে 1 minus sin স্কয়ার থিটা গেল আর এইখানে আপনার থাকে কি নিচে থাকে দেখেন আপনার sin থিটা cos থিটা ঠিক না নিচে থাকে sin থিটা cos থিটা cos আর cos কাটা তাহলে sin আর sin কি হয়ে যায় আপনার sin স্কয়ার থিটা প্লাস আপনার sin আর sin কাটা cos আর cos কি হয়ে যায় cos স্কয়ার থিটা ঠিক আছে গেল এটা cos স্কয়ার থিটা তাহলে পরের লাইনে আপনার হচ্ছে সিম্পল বিষয় উপরে থাকে হচ্ছে আপনার sin স্কয়ার থিটা নিচে থাকে cos থিটা আর এখানে থাকে হচ্ছে উপরে 1 minus sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা আর নিচে থাকে হচ্ছে আপনার শুধু sin থিটা ইনটু আপনার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি 1 আর নিচে তাহলে থাকবে কি আপনার sin থিটা আর cos থিটা এখন দেখেন আপনি যদি সবগুলো গুণ করে দেন তাহলে দেখেন উপরে আপনার আজ থাকবে কি তাহলে উপরে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা থাকবে এখানে cos আর cos মিলে কি হবে cos স্কয়ার থিটা ইনটু sin আর sin মিলে কি হবে sin স্কয়ার থিটা উপরে আগে থেকে 1 ছিল তো সম্পূর্ণ দাঁড়িয়ে আছে তাহলে sin sin কাটা cos কাটা আপনার ভ্যালু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে আপনার শুধুমাত্র এখানে tan cot এই জিনিসটারে আপনি সবগুলোরে হচ্ছে sin cos মানে দেবেন সবগুলোরে sin cos এখানে sec cos ছিল এদেরকেও sin cos tan cot ছিল এদেরকেও sin cos মানে এটা আপনার শেষ করে দিলাম এরপর আসা হচ্ছে আপনার চলমান দেখেন আপনি হচ্ছে শুরুতে যদি এটাকে সলভ করেন তাহলে শুরুতে হচ্ছে লিখুন লেফট হ্যান্ড সাইড লিখবেন লেখার পরে এখন আপনি লেফট হ্যান্ড সাইড অঙ্কন করুন কি বলছে আপনার tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আর নিচে হচ্ছে আপনার tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এখন এখানে আপনি আসলে কি করতে পারেন কাজটা করতে পারেন এই কাজ একটা করতে পারেন একটা কাজ করা যায় সেটা হচ্ছে দেখেন নিচে যা আছে তা tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 উপরে রাখেন আপনি tan থিটা প্লাস sec থিটা এটুকু রাখার পরে এখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে দেখেন এটা আছে হচ্ছে আপনার tan আর sec আকারে আছে এখন এখানে এই ওয়ানটা আপনি কি কাজ করতে পারবেন যেটা বলতে আপনার লাস্টে আসলে শুধু tan থিটা আর sec থিটা কি করা যায় দেখেন আপনি tan থিটা আর sec থিটা দিয়ে একটা সূত্র আছে না যেটা ইকুয়াল টু 1 tan থিটা আর sec থিটা দিয়ে একটা সূত্র আছে না যেটা ইকুয়াল টু 1 মনে আছে যে সূত্রটা খেয়াল করে দেখেন tan থিটা আর sec থিটা দিয়ে একটা সূত্র আছে যে সূত্রটা হচ্ছে ইকুয়াল টু 1 সূত্রটা হচ্ছে আপনার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই হচ্ছে সেই সূত্রটা ঠিক না sec আর tan দিয়ে এই সেই সূত্রটা তাহলে দেখেন এখানে আমরা কি 1 এর পরিবর্তে এই সূত্রটা লিখতে পারি না এখন বলুন কেন লিখবো লেখার কারণটা হচ্ছে এখানে সব আমার tan sec আকারে আছে আমি যদি tan sec আকারে লিখতে চাচ্ছি তাহলে এই 1 সমান আমরা এটা লিখতে পারি কি লিখতে পারি সূত্রটা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই জিনিসটা লেখা আছে সাইডে সাইড নোট দিয়ে দিবেন ডাইরেক্টলি সূত্রটা লিখে দিবেন সাইড নোটে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দেখেন এই পার্টটা বুঝতে পারছেন এটা কিভাবে করছে এই 1 এর থেকে এই লাইনটা আসছে মনে থাকবে জিনিসটা গেল এই জিনিস গেল এখন এটার পরে আপনি কি করতে পারেন এটার পরে এখন আপনার হাতে কাজ এখন আপনি কি করতে পারেন এখন হচ্ছে আপনি পরের লাইনে যদি যান নিচে যা আছে তাই রাখেন যে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 রাখেন আপনারা হচ্ছে প্রুফ করতে চাইছে tan থিটা প্লাস sec থিটা এটা সমান tan থিটা প্লাস sec যত উপরে শুধু একটু রাখতে হবে উপরে একটু রাখবেন উপরে এটা রাখলে আপনি কি করতে পারেন দেখেন এখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে একটা কাজ করা যায় কি এখানে আপনি দেখেন tan থিটা রাখেন মাইনাস sec থিটা রাখেন এই মাইনাসটা আপনি যদি এখানে কমন এই মাইনাসটা যদি এখানে আপনি কি করেন দূর
সাজিয়ে লেখা যায় না যে tan থিটা মাইনাস sec থিটা, এটাকে আমরা আলাদা আলাদা করি। এখানে মাইনাসটা আমরা যদি পরে দিই, প্লাস করে যদি সামনে নিয়ে আসি যে প্লাস tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটাটা আমরা যদি পরে নিয়ে যাই, এবার একটু খেয়াল করে দেখেন নিচে আপনার হচ্ছে যা ছিল tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এখানে একটু খেয়াল করে দেখেন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মতো হয়ে গেছে অনেকটা। তাহলে আমরা পরের লাইনে কি জন্য এইভাবে লিখতে পারি না যে পরের লাইনে কি এইভাবে লেখা যায় না, উপরে আমাদের যা ছিল তাই লিখি tan থিটা আর এগুলো দেখেন tan থিটা প্লাস sec থিটা, যেখানে বুঝতেছে বলেন না tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, এই জিনিসটা বলা হবে তাহলে tan থিটা প্লাস আপনার sec থিটা। আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই তো আমাদের সূত্র নাকি, এটাই তো সূত্র। আর নিচে আপনার ছিল কি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন একটু খেয়াল করেন, ধরেন আমি এখানে এই যে নিচে যা ছিল তা ওটাই দেখেন মাইনাস sec থিটা প্লাস 1, এটাই দেখেন। এখন একটু খেয়াল করেন এটা কি মাঝখানে একটা প্লাস, এই সাইডে tan থিটা প্লাস sec থিটা আছে, এই সাইডেও tan থিটা প্লাস sec থিটা আছে। আমি কি tan থিটা প্লাস sec থিটা কমন নিতে পারি না? না, কাটাকাটি কেন করবেন আপনি? কিন্তু কাটাকাটি যাবেই না, কারণ এগুলো তো সব প্লাস মাইনাস আকারে আছে, দেখেন এ দুটো প্লাস আগের পার্ট, এ দুটো প্লাসের পরের পার্ট, এখানেও tan থিটা প্লাস sec থিটা, এখানেও tan থিটা প্লাস sec থিটা। তাহলে খেয়াল করে দেখেন আমি tan থিটা প্লাস sec থিটা কমন নিতে পারি না। যদি আমি tan থিটা প্লাস sec থিটা কমন নিই, খেয়াল করে দেখেন tan থিটা প্লাস sec থিটা আমি যদি কমন নিই, তাহলে এখানে আমার থাকবে কি বলেন তো 1 থাকবে, 1 প্লাস আমার tan থিটা প্লাস sec থিটা কমনই, তাহলে আমার এখানে থাকবে কি tan থিটা মাইনাস sec থিটা। এখন খেয়াল করে দেখেন পরের লাইনটা আমি এটাকে একটু সাজিয়ে দেখতে পারি না, উপরে আমার tan থিটা প্লাস sec থিটা থাকলো, এখানে হচ্ছে দেখেন নিচেরটার মতো আমি যদি সাজিয়ে দিই tan থিটা তো এখানে প্লাসই আছে, tan থিটার সমান নিয়ে আসলাম, sec থিটা মাইনাস আছে তাহলে মাইনাস sec থিটা লিখলাম, এখানে প্লাস 1 আছে প্লাস 1টা এখানে লিখলাম, আর নিচে আপনার আগের থেকে ছিল tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, দেখেন এইটা কাটাকাটি, তাহলে আপনার থাকবে কি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু আপনার কি এটা রাইট হ্যান্ড সাইড। কোন কি সহজ না? রাইট হ্যান্ড সাইড অঙ্ক একদম সহজ না, পানির মতো সহজ না। দেখেন এখানে আপনার 7 নম্বর একটা বলছে যদি cos a কে সমান a বাই b হয় তবে দেখছি a বাই b হয় যেখানে a হচ্ছে b এর থেকে বড়, b হচ্ছে 0 এর থেকে বড়, দেখেন একটা শর্ত দিয়ে দিয়েছে a হচ্ছে b এর থেকে বড়, b হচ্ছে 0 এর থেকে বড়, তবে প্রমাণ হচ্ছে tan a সমান প্লাস মাইনাস b বাই √a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আসলে আপনারা এটা দিকে কোন বুঝতেছেন যে প্লাস মাইনাস জিনিসটা কি, দেখেন আমাদের আয়াতে আমরা ন্যাচারালি তো একটা জিনিস করি যে a স্কয়ার সমান যদি আপনার 3 থাকে তাহলে আমরা ফর্মুলা লাইনে কি করে দেই যে a স্কয়ারটা যদি ওই পারে যায় √ওভার হয়ে যায়, তাই না? কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে যখন স্কয়ার করবে সেটা √ হবে তখন সেটার সামনে প্লাস মাইনাস বসাতে হবে, কি বলতে হবে প্লাস মাইনাস বসাতে হবে। হ্যাঁ হয়তো একটা নাম প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে। মনে রাখবেন জিনিসটা কি বললাম, ধরেন আমার কাছে b স্কয়ার ইকুয়াল টু আছে 7, এখন আমরা হায়ার ম্যাথ অনুযায়ী আমরা যদি স্কয়ারটা ওই পারে নিয়ে যাই তাহলে আমার প্লাস মাইনাস বসায় তারপরে √ ওভার করতে হবে। মনে রাখবেন জিনিসটা একদম জেনারেল ম্যাথের মতো রুট দিবেন কিন্তু আগে একটা প্লাস মাইনাস বসাতে হবে। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আপনাদের এই ম্যাথের দিকে তাকান, এখানে বলছে দেওয়া আছে এটার সমান এটা হয় যেখানে এত কবে প্রমাণ করা যায় tan ইকুয়াল টু এইটা বাই এইটা। এখন আপনার ম্যাথটাকে দেখেন আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি স্টার্টিংয়ে সলভ লিখে হচ্ছে আপনি শুরু করেন যে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা বলতে দেওয়া আছে কি আপনার কাছে দেওয়া আছে cos a ইকুয়াল টু a বাই b, হ্যাঁ a বাই b দেওয়া আছে। এখন আসলে আপনি এটা কিভাবে কাজ করতে দেখেন আমার প্রুফের মধ্যে দেখেন তো এর উপরে কি আছে স্কয়ার, এর উপরে কি আছে স্কয়ার, তাহলে আমরা এখানে এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার বানাইতে হবে না? তাহলে আমি কি করব উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে কি করব বর্গ করব, বুঝতে পারছেন? কারণ বর্গ করলে আপনার কি হবে আমার দুই সাইডেই স্কয়ার আসবে, দুই সাইডে স্কয়ার আসবে, কারণ এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, ঠিক আছে? আমি বর্গ করলাম, বর্গ করার পরে এখন দেখেন তো cos a স্কয়ার এর সূত্রটা কি? cos a স্কয়ার এর সূত্রটা হচ্ছে কি আপনার ওই যে আপনাদের ইন্টারভিউ সূত্রটা দিলাম আমরা যে cos a স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা cos a স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার এখানে গেলে 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা মনে রাখবেন।
ইকুয়াল টু আপনার হচ্ছে কি a স্কয়ার বাই b স্কয়ার, ব্র্যাকেটটা না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। এখন একটু খেয়াল করেন, আমরা এখানে যদি cot স্কয়ারকে রাখি আর এখানকার 1 যদি ওই পারে চলে যায় তাহলে কি হয়ে যাবে, 1 প্লাস প্লাস 1 দিলে কি হবে, -1 সিম্পল হিসাব। তাহলে এখানে দেখেন আমার কি থাকবে, cot স্কয়ার কিছু থাকবে, আর এখানে আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে নিচে থাকবে b স্কয়ার কাটবো, উপরে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর 1 গুণ হয়ে b স্কয়ার। এখন দেখেন cot স্কয়ার, cot কার উল্টা, tan এর উল্টা, আমার প্রুফের মধ্যে কাকে চাইছে, tan রেই চাইছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না 1/tan স্কয়ার থিটা, cot এর জায়গায় লেখা যায় এটা, লেখা যায় নাকি? এখন দেখেন আমরা যদি ট্যানটাকে উপরে উঠে, কারণ আমার ট্যান তো উপরে লাগবে, ট্যানটাকে যদি আমরা উপরে উঠে দিই তাহলে কি হবে, এইটা উল্টে যাবে, বি স্কয়ার উপরে চলে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে এসে পড়বে। এবার তো বুঝতে পারছেন? ঠিক আছে, এটা বুঝলে এখন দেখেন আপনার হচ্ছে এখানে স্কয়ারটা আমরা এখন কি করব, ওই পারে নিয়ে কি করব, এটারে রুট ওভার করে দেব, কি করে দেব ডাইরেক্ট, আর রুট ওভার মানে কি দিতে হবে, একটা প্লাস মাইনাস, তাহলে b স্কয়ার নিচে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে পরের লাইনে খেয়াল করেন, আমার এই স্কয়ারটা আমার যেভাবে প্রুফ করতে হচ্ছে, তাহলে দেখেন স্কয়ার আর রুট বি এর জন্য কাটাকাটি, তাহলে আমার প্লাস মাইনাস b, আর নিচে হচ্ছে আমার রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট এটার উপর আছে এটার উপর আছে, সিম্পল হিসাব। তাহলে আমার এটা হচ্ছে কি সমান, tan থিটা সমান, tan থিটা না tan a সমান, এখানে সবগুলোতে থিটা দিয়ে দিচ্ছি, এটা a হবে, এটাও a, এটাও a,